হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো চুলা নিয়ে। ঠিক আছে, বাজারে দুই ধরনের চুলা পাওয়া যায়। ইলেকট্রিক চুলা, ঠিক আছে, এটা মূলত ইলেকট্রিক চুলা। আর বাজারে দুই ধরনের চুলা পাওয়া যায়, একটা হচ্ছে ইন্ডাকশান চুলা, একটা হচ্ছে ইনফ্রারেড চুলা। তো আমার সামনে যেটা দেখতে পাইতেছেন ভিডিওতে, এটা হচ্ছে আপনার ইনফ্রারেড চুলা। তো এই চুলা আমি কিনছি 2 মাস হলো। তো চিন্তা করলাম এই চুলা সম্পর্কে আপনাদের একটা ভিডিও দিই, তাহলে আপনারা কিছুটা হলেও আইডিয়া পাবেন। তো এই চুলা কীভাবে চলে, কত ওয়াট, বিস্তারিত এই ভিডিওতে বলবো, ঠিক আছে? তো তো চুলা আমি দেখাচ্ছি এটা কোন কোম্পানির চুলা। তো এটা হচ্ছে ব্লুবেরি কোম্পানি, ঠিক আছে, এলজি। এই যে দেখুন এলজি ব্লুবেরি। তো মূলত এটা হচ্ছে ইনফ্রারেড চুলা। এখানে যে গোল দাগ দেখতে পাইতেছেন, এর ভিতরে কয়েল আছে, মানে এই যে বর্ডার, এখানে পাতিল বসবে, ঠিক আছে। আর এখানে যে টাচ স্ক্রিন বাটন দেখতে পাইতেছেন, এক একটা বাটনের এক একটা কাজ। তো আমি আপনাদের প্রথমে এই বাটনের কোনটার কি কাজ সেটা এখন বলবো। এটা হচ্ছে অন অফের কাজ, মানে চুলাটা অন করবেন। এটা হচ্ছে ফাংশনের কাজ। এই ফাংশন দিয়ে আপনি এখানে কি কি আইটেমে রান্না করতে পারবেন। এখানে স্যুপ আছে, তারপরে বিবিকিউ আছে, হটস্পট আছে, ফ্রাই আছে, এটা কি স্টির ফায়ার আছে। তো বিভিন্ন ফাংশন আছে। তারপরে এখানে আছে আপ ডাউন বাটন আছে দুইটা, মানে আপনি ভলিউম কম বেশি করতে পারবেন, ঠিক আছে। এখানে টাইমার আছে, মানে এখানে চাপ দিলে আপনি কত ভোল্টেজ কারেন্ট আসতেছে এটা দেখতে পাবেন। টাইম আছে, লক আছে, ঠিক আছে। টাইম দিয়ে আপনি নির্ধারিত ধরেন 10 মিনিট কি 15 মিনিট দিয়ে টাইম দিলে অটোমেটিক চুলা অফ হয়ে যাবে। আর এটা হচ্ছে লক সিস্টেম। এই লকে যদি আপনি চাপ দেন তাহলে বাচ্চারা এসে টিপে করলে কাজ হবে না। তো এটা হচ্ছে মূল চুলার মূল বৈশিষ্ট্য আর কি। আর এই পাশে যে কয়েল আছে, এখন আমি যদি চালু করি তাহলে এটা লাল হবে। আর মূলত এই চুলা হচ্ছে আপনার 2000 ওয়াট, 2000 ওয়াট থেকে 2200 ওয়াট পর্যন্ত হয়ে থাকে। তো এটা মূলত 2000 ওয়াট। তো আমি এখন আপনাদের একটু চালিয়ে দেখাবো। তো আপনারা যারা এই ধরনের চুলা কিনবেন 2000 ওয়াট কি 2200 ওয়াটের, তো অবশ্যই এগুলা মাল্টিপ্লাগের যে সকেট আছে, সুইচ আছে, এগুলোর দামি এবং ভালো মানের কিনবেন, তাছাড়া পুড়ে যাবে। আমি এর আগে ব্যবহার করছি, এগুলা পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এখন আমি একটু উন্নত মানের লাগাইছি। তো যাই হোক, ভিডিওটি লং হয়ে যাইতেছে, তো আমি সুইচ দিলাম। সুইচ দেওয়ার সাথে সাথে চুলাটি চালু হয়ে গেল, মানে এখানে সিগন্যাল আসলো। তো এখন আমি যদি এখানে বাটনে চাপ দিই তাহলে এই যে চুলাটি অন হয়ে গেল, ঠিক আছে। তো এখন চুলা অন হওয়ার পরে এখন আমি কোন ফাংশনে রান্না করব এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিলেক্ট করতে হলে আমাকে ফাংশনে চাপ দিতে হবে। এই যে দেখুন ফাংশনে চাপ দিয়ে দিছি, ফ্যান কিন্তু চালু হয়ে গেছে। আপনারা অবশ্যই নিশ্চয়ই শব্দ শুনতে পাইতেছেন। তো এখান থেকে বিভিন্ন ফাংশন, এখন আমরা আছি সুপে। আর একটা যদি চাপ দিই তাহলে আমরা চলে যাব বিবিকিউতে, ঠিক আছে। তো আমরা আরেকটা চাপ দিলে হয়ে যাবে হটপটে। তো আমরা হটপটে বেশিরভাগ সাধারণত রান্না করে থাকি। তো দেখুন হটপটে দেওয়ার পরে এটি চালু হয়ে গেছে। আর এখানে আমাদের 1500 ওয়াট শো করতেছে। তো আমরা চাইলে এখান থেকে একটু মানে ভলিউম একটু কমাতে পারি, ঠিক আছে। এই যে 1000 দিলাম, 500 দিলাম। যত হিট বাড়িয়ে দেবো তত কয়েলটা বেশি লাল হবে। এখন হিট কম আছে, এই কারণে লাল বোঝা যাইতেছে না, একটু বাড়ায় দিই। এই যে দেখুন একটু লাল হইতেছে। আরও যদি বেশি দিই, 1200 দিলাম, একটু বেশি হলো। আর যদি একদম হাই দিই, এই যে 2000 একদম ফুল, এখন দেখছেন ফুল লাল হয়ে গেছে, ঠিক আছে। তো আমার এত প্রয়োজন নাই, তো শুধু আপনাদের মাঝে দেখানোর জন্য এই ভিডিওটি করা। আর এটা যখন আপনি অফ করবেন, যতক্ষণ হিট থাকবে ততক্ষণ এই ফ্যানটি চলবে, ঠিক আছে। অনেকের দেখা যায় ভয় পায় নতুন কেনার পরে যে আমার ফ্যান বন্ধ কেন হয় না। যতক্ষণ ফ্যান বন্ধ না হবে ততক্ষণ সুইচ বন্ধ করবেন না, এতে আপনার চুলা বেশি দিন টিকবে না, ঠিক আছে। তো এটা 5 মিনিট, বেশি হিট হলে 5 মিনিট,
কম হিট হলে 2 মিনিট কি 3 মিনিট পর ফ্যান অটোমেটিকলি অফ হয়ে যাবে। এই যে দেখুন ফ্যানের শব্দ। তো যখন ফ্যানের শব্দ অফ হয়ে যাবে তখন আপনারা ওখান থেকে সুইচ অফ করে দিবেন, ঠিক আছে। আর এই চুলা দিয়ে কি রান্না করা যায়, এই চুলা দিয়ে সব ধরনের পাতিল, সব ধরনের রান্না করতে পারবেন, সব ধরনের পাতিল এখানে ব্যবহার করতে পারবেন। গরম হয়ে গেছে, আহা গরম হয়ে গেছে। যাই হোক, তো সব ধরনের পাতিল ব্যবহার করতে পারবেন, রান্না করতে পারবেন। আর এখানে একটা জালি পাওয়া যায়, ঠিক আছে। জালি আমার আছে একটু বাইরে, তো ওই জালি দিয়ে ওই জালির উপরে রুটি ভাজতে পারবেন। আর এটা যখন রানিং থাকবে বা কয়েল চলবে তখন এখানে হাত দিতে পারবেন না, পুরোটাই আগুন, ঠিক আছে। হাত দিলে কিন্তু হাত পুড়ে যাবে। এদিকে আপনারা একটু সাবধানতা সহিত ব্যবহার করবেন, ঠিক আছে। তো শুধু এটা ইনফ্রারেডের ক্ষেত্রে। আর যদি ইন্ডাকশান কেনেন তাহলে এখানে হাত দেওয়া যাবে, সব ধরনের কাজ করা যাবে, কারণ ইন্ডাকশান চুলা এখানে গরম হয় না, শুধু পাতিল গরম হয়। ওটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে ওটা আপনাদের দেখাবো। ইন্ডাকশানও আমার চুলা আছে, ইন্ডাকশানও আছে, যে ওটা কিভাবে কাজ করে। আর চুলার মধ্যে কোনটা সেফ, ইন্ডাকশান সেফ না ইনফ্রারেড সেফ, কোনটা আপনি কিনবেন? তো আমার কাছে ইন্ডাকশান সেফ বেশি মনে হয়, সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। কারণ এটা হচ্ছে রিস্ক, আর এটা লং লাস্টিংও কম করে। এই গ্লাসটা না দীর্ঘদিন ব্যবহার করলে এই গ্লাস গরমে হিট হতে হতে এই গ্লাসটা ফেটে যায়, আবার অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। তো সুতরাং আপনারা যদি চুলা কিনেন, ইলেকট্রিক চুলা, অবশ্যই ইন্ডাকশান চুলা কিনবেন, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে ইন্ডাকশান নিয়ে বিস্তারিত ভিডিওতে বলবো। তো সে পর্যন্ত ভালো থাকুন। আর যদি কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন।